হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিবি হান্টার। আমি ত্রিনময় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই প্রোডাক্টটা ভায়ো 2.0 রিচার্জেবল টায়ার ইনফ্লেটর ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা খুবই প্রয়োজন, প্রত্যেক রাইডাররাই জানে এটার গুরুত্ব কতটা, স্পেশালি রাইডে। তার সাথে পাংচার কিট, এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। চলো আগে বক্সের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে। বক্সের মধ্যে এটা টায়ার ইনফ্লেটর, সেকেন্ড আরো কিছু আছে এর মধ্যে। এটার মধ্যে দিয়েছে হচ্ছে পাইপটা, যেটা দিয়ে হাওয়াটা দেবো, একটা ক্যারি করার জন্য এরকম একটা পাউচ দিয়েছে, সেকেন্ড একটা ওয়ারেন্টি কার্ড, আর লাস্টে হচ্ছে গাইড বুক বা ব্রোশারও বলতে পারো কীভাবে এটাকে অপারেট করা হয়। তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, আপাতত প্রয়োজন নেই। পোট্রোনিক্স ভায়ো 2.0 টায়ার ইনফ্লেটর, এই পাইপটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, আর তার সাথে এর কী কী ফিচার্স আছে, কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এখানে কিছু বাটন আছে ইনফ্লামেটরের মেশিনটার মধ্যে, সেটা মাঝখানে যদি আমি প্রেস করি এইভাবে অন হয়ে গেল। এখানে যদি আরও কাছ থেকে দেখাই, এখানে গাড়ি, কার, তারপরে স্পোর্টসের মধ্যে যে কোনো ধরনের বল, তারপরে এখানে বাইকের আছে, তারপরে সাইকেলের আছে, পরপর এগুলো শো করছে। এই যে সাইকেলের, তো আমার যেটা প্রয়োজন সেটা হলো বাইকের। আপাতত এখানে শো করছে 35 নিজে থেকেই এটা সেট হয়ে আছে। এবারে এটা হচ্ছে যার যার নিজের প্রয়োজন মতো বাইক অনুযায়ী সেট করে নেবে, কার কত ইএসআই লাগবে। সেকেন্ড আর একটা জিনিসও বলবো, পাংচার কিট। এই দুটো জিনিসের গুরুত্ব কতটা, রাইডাররা ছাড়াও যারা নর্মালিও ডেইলি বাইক চালায় সেক্ষেত্রেও এটা খুবই প্রয়োজন পড়ে। হঠাৎ করে রাস্তায় যদি হয় তাহলে তো সেক্ষেত্রে যে কোনো দোকানে গিয়ে করে নেওয়া যাবে, কিন্তু এটা আমি বাড়িতেও করতে পারবো। তার জন্যই চলো এটা ডেমো তোমাদের দেখিয়ে। আজকে এই ভিডিওটা স্পেশালি করছি তার কারণ আমার বাইকের পেছনের টায়ারটা মেবি লিক আছে। তো যখন আমি লিকটা ঠিকই করব তো ভাবলাম তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করি। তো চলো আগে দেখে নিই আমার টায়ারে কোথায় লিক হয়েছে। প্রথমে একটু হাওয়া দিয়ে নিতে হবে, তারপরে এটা ডেমো হয়ে যাবে একবারে। প্রথমে এটাকে লাগিয়ে নিতে হবে। যদি খুব কাছ থেকে তোমাদেরকে দেখায়, এখন আমার রিডিং দেখাচ্ছে মাত্র 22.5। তো আমি আমার মতো পিএসআইটাকে সেট করে নিলাম। আমি 38 নর্মালি দিই, তো আপাতত 22.5 দেখাচ্ছে। এদিকে চালু করে দিলাম, কত তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখতেই পাবে। এই দেখো 23 হয়ে গেল, 24, 38। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। হতে 38 পিএসআই হতে মোটামুটি সময় লেগেছে আমার 30 থেকে 35 সেকেন্ড, বিকজ আমার টায়ার লিক আছে, বোঝাই যাচ্ছে। তো এটা তো কাজ হয়ে গেল। এবারে পাংচার কিটটা দিয়ে টায়ারটাকে ঠিক করব। কিভাবে করতে হবে চলো দেখে নাও। বাইকের পাংচার ঠিক করার জন্য পাংচার কিট তো আছে, আর একটা জিনিস যেটা লাগবে হচ্ছে এই সার্ফ জল, বা তোমরা শ্যাম্পুও ইউজ করতে পারো। আমি অলরেডি এই জিনিসটা বানিয়ে নিয়েছি। তো চলো আগে দেখে নিই কোথায় লিকটা আছে। আর সেকেন্ড, এটার মধ্যে কি কি আছে যখন আমি ঠিক করব তখনই একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আমার KTM অ্যাডভেঞ্চার 250-তে সেন্টার স্ট্যান্ড নেই, তাই জন্য আমাকে এই সাইড স্ট্যান্ড মোডেই এই পাংচারটা ঠিক করতে হবে।
আর সেকেন্ড, আমাকে বাইকটাকে একটু আগে পিছে পাংচারটা পিছনের টায়ারে কোথায় হয়েছে সেটা আগে দেখে নিতে হবে। তো সেটা আগে দেখে নিই, তারপরে ওটাকে ঠিক করবো। আমার একটু এগোতে হবে, সে এখানে পাংচার হয়েছে। যদি খুব কাছ থেকে দেখায়, আমি যেখানে আঙুলটা রেখেছি আমার ইন্ডেক্স ফিঙ্গার, এই দেখো বেরোচ্ছে, বাবলস বেরোচ্ছে। এবার এই পাংচার কিটটার মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া একটা ছুরি দিয়েছে, তার সাথে পাংচার ঠিক করার জন্য এই পার্টটা আছে যেটা ঢোকাবো ভেতরে। একটা প্লাস দিয়েছে, তার সাথে দুটো এরকম জিনিস দিয়েছে, একটা হোল করার জন্য, তারপরে এই জিনিসটা এর মধ্যে ভেতরে ফিক্সড করে ভেতরে পাঞ্চ করে দেওয়ার জন্য একটা এক্সট্রা দিয়েছে। আর একটা আঠা দিয়েছে জিনিসটা ঠিকঠাক যাতে ভেতরে ঢুকে যায় আর পুরো সিল করে দেয়। আর লাস্টে আঙুলের টিপের জন্য যাতে ঠিকভাবে ইউজ করা যায় তার জন্য একটা প্রোটেক্টর দিয়েছে। তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, যেটুকু আমার প্রয়োজন সেটুকু ইউজ করব। আমাকে এখান থেকে একটা স্টিক এইরকম নিয়ে নিতে হবে, এই একটা স্টিক, যেটা আমি এর মধ্যে ইনসার্ট করে নেব এইভাবে। তারপরে আমি এই সাইকেল টিউব সলিউশন যেটা আছে ওটা এটার মধ্যে একটু লাগিয়ে দেব। আচ্ছা, শুকিয়ে গেছে। বা তোমরা চাইলে আর একটা সলিউশনও আছে, এই সলিউশনটাও লাগাতে পারো। তাছাড়াও এটা একটু গরম করে নিতে পারো। তো আমি সলিউশন লাগিয়েছি, তাছাড়াও এটাকে একটু গরম করে নেবো যাতে এটা একটু গলে যায়, তাহলে জিনিসটা ঢোকাতে সুবিধা। আগে ওটাকে হোল করতে হবে, তারপরে এটা ঢোকাতে হবে। আরেকবার চেক করে দেখে নিলাম। হোল করে নিয়েছি। সেকেন্ড, আমি এটাকে একটু গরম করে নিচ্ছি যাতে আরো ভালোভাবে জিনিসটা ইনসার্ট হয়ে যায়। মোটামুটি গরম হয়ে গেছে। এবারে এটাকে বের করে সঙ্গে সঙ্গে এটা ঢুকিয়ে দিতে হবে। মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন একটা কাজ বাকি। যে পার্টটা বেরিয়ে আছে ওটা কেটে দিতে হবে। তার জন্য আমি এই ছুরিটা ইউজ করব।
এরপরে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস চেক করতে হবে, আদেও পাংচারটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আর একবার এই সার্ফের জল বা শ্যাম্পু জল যেটা তোমরা ইউজ করবে সেটা দিয়ে দেখে নেবে ভালো করে। এবার যদি ভালো করে লক্ষ্য করো, দেখো আর কোনো রকম এখান থেকে এয়ার বেরোচ্ছে না, কোনো বাবলস ক্রিয়েট হচ্ছে না। আমি তোমাদের সামনেই টায়ারের পাংচার ঠিক করে নিয়েছি, কিন্তু টায়ারে এখন প্রপার হাওয়া আছে কিনা আরেকবার চেক করে দেখতে হবে। আমি আবার এটাকে লাগাচ্ছি, এবার কত আছে হাওয়া তোমরা দেখো পাংচার ঠিক করার পরে। এখন এখানে 3200 হচ্ছে, আমি এখানে 38 সেট করেছি। এই প্রেস করে দিচ্ছি, স্টার্ট হয়ে গেছে। এবার এটাকে খুলে নেব, এইটা আর পাংচার কিট যদি সাথে থাকে তাহলে সঙ্গে সঙ্গে জিনিসটা ঠিক করে নেওয়া যায় নিজে থেকেই। কিভাবে লিক সারাই করতে হয় আর হাওয়া দিতে হয় দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। টায়ার ইনফ্লেটার, পাংচার কিট, এই দুটো জিনিসেরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ফ্লিপকার্ট থেকে এটা যে নিয়েছি তার মানে এই নয় যে এটা আমার কোনো পেড প্রমোশন, এটা আমি নিজের জন্য কিনেছি, যেটা আমার খুব দরকারি। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা।